মেঘনা নদীর তীরে অবস্থিত ভৈরব উপজেলা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি ঢাকা থেকে ভৈরব উপজেলায়, যেখানে ওপেন হচ্ছে কাচ্চি ডাইনের নতুন ব্রাঞ্চ। ওপেনিং উপলক্ষে থাকছে 23, 24 এবং 25 তারিখ 30% ডিসকাউন্ট। সো চলেন ঘুরে দেখি ভৈরব উপজেলা এবং তার সাথে কাচ্চি ডাইনের নতুন ব্রাঞ্চ। প্রথমে আমরা ঢাকা থেকে রওনা হচ্ছে একটা বাসে করে ভৈরবের উদ্দেশ্যে। ঢাকা থেকে ভৈরবে যাওয়ার সময় প্রথমে আমরা যে স্ক্যামের শিকার হই সেটা হচ্ছে 350 টাকার টিকিট আমাদের থেকে নেয় 400 টাকা করে। পুরাই চুনা লাগাই দিছে আমাদের 5 জনকে। আমি শুনছিলাম ঢাকা থেকে নাকি ভৈরবে আসতে সময় লাগে 2 ঘন্টা, কিন্তু আমরা আসছি 3 ঘন্টা সময় নিয়ে। আর রাস্তা এত পরিমাণ ভাঙ্গা ছিল কি বলবো। বাস থেকে নেমে আমরা সোজা চলে যাই কাচ্চি ডাইনের সামনে, কারণ বিকাল বেলা খাইলে ভিড় কম থাকে, সন্ধ্যার পরে গেলে প্রচুর মানুষের ভিড় হবে, যে কারণে সন্ধ্যায় খাইতে পারবো না, খাইতে হবে বিকাল বেলাতেই। কাচ্চি ডাইন ভৈরব ব্রাঞ্চের সামনে এসে বেশ কিছু পরিচিত ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে যায়। আর ভৈরব ব্রাঞ্চের লোকেশনটা আমি আপনাদেরকে একটু বলে দেই। সরণী বাজার রোড, নদী বাংলা সেন্টার পয়েন্টের ঠিক একদম সামনে মিনিস্টার শোরুমের উপরে। ভৈরবে আপনারা যারা থাকেন তারা তো অবশ্যই এই লোকেশনটা চিনতে পারবেনই। তো চলেন ভেতরে যাওয়া যাক এবং আগে কাচ্চি খাওয়া যাক, তারপরে ভৈরব ঘুরে দেখবো আমরা। ব্রাঞ্চের ভেতরে ঢুকার পর থেকে চারিদিকে শুধু কাচ্চির ঘ্রাণ পাচ্ছিলাম, যে কারণে বসার মতো একটা জায়গা পেয়ে আমরা সোজা বসে পড়ি এবং তার সাথে অর্ডার করে ফেলি কাচ্চি, এবং তার সাথে আমরা নিছিলাম চিকেন রোস্ট। সকাল থেকে না খেয়ে জার্নি করছিলাম, যে কারণে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছিল পেটের মধ্যে। আর কাচ্চি ডাইনে কাচ্চি আমার বরাবরই অনেক বেশি পছন্দের, আপনারা সবাই জানেন। খাওয়া শুরু করবো তার আগে আতিক আমাকে প্রচন্ড পরিমাণে জ্বালায়। মাটনের যে লেগ পিসটা ছিল সেটা সে নিয়ে নেয় আমার কাছ থেকে গুটিবাজি করে। খাওয়ার শুরুতে এরকম করলে কি খাওয়ায় মন বসে বলেন? সো বেছে বেছে মাটনের ভালো পিসগুলো আমি নিয়ে নেই, বাকিগুলো আতিককে দিয়ে দেই, কারণ প্রথমে সে লেগ পিসটা নিয়ে নিছে। ভৈরবে ঘোরার মতো কোন কোন জায়গা আছে এবং ভৈরববাসী আপনাদের কাছে কাচ্চি ডাইনের খাবার কেমন লাগছে তা কমেন্টে বলতে একদমই ভুলবেন না। কাচ্চি ডাইনের প্রত্যেকটা ব্রাঞ্চেই তাদের খাবারের দাম একই রকম থাকে, যে কারণে নতুন করে খাবারের দাম বলে দিতে হচ্ছে না আশা করি। আমরা ছিলাম টোটাল 5 জন, ভরপেট খাওয়া দাওয়া করি, এক এক করে সবাই খাওয়া দাওয়া করি। নাকিব শুট নেওয়ার পরে সেও খায়, তার প্রচন্ড ক্ষুধা লাগায়, সে মোটামুটি 2 প্লেট মতো কাচ্চি একাই খাইছে, তার সাথে রোস্ট খাইছে। রোস্টের ঝোল নাকি তার কাছে ভীষণ ভালো লাগছে। আপনারা চাইলে চিকেন রোস্টটা ট্রাই করে দেখতে পারেন এবং কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।